এই ছাদটা ঢালাই দিতে যদি সারাদিন লাগে আপনাদের বাড়িতে, তাহলে ছাদের যে জয়েন্ট গুলা হয় ধাপে ধাপে ঢালাই, লোকেরা যে ছাদটা ধাপে ধাপে জয়েন করে, যেরকম যেটাকে পায়া বলা হয়, দেখা গেছে জায়গায় জায়গায় পায়া করে। তো এই পায়ার সাথে যে একটা জয়েন্ট তৈরি হয়, সেই জয়েন্টটা আসলে কোথায় কোথায় রাখতে হয়। যখন আপনার একটা ছাদ ঢালাই দিতে সারাদিন লাগবে, তখন অবশ্যই ছাদটা এমন ভাবে ঢালাই করতে হবে যাতে আপনাদের ভবিষ্যতের জন্য, ঠিক আছে, ছাদটা ক্ষতি না হয়। ভবিষ্যতের জন্য যদি আপনাদের ছাদটা ক্ষতি কার্য হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের বিল্ডিং যে আছে সেই বিল্ডিং কিন্তু নিরাপদে থাকবে না। সম্মানীয় দর্শকরা, ছাদ ঢালাই সময় আমাদের দেশে দেখা যায় যে কিছু কিছু নিয়ম কারণ আছে, এগুলো ফলো করা হয় না। দেখা গেছে এক সাইড থেকে ঢালাইটা করে আসতেছেন, বিমের উপরে বা বিমের সাইডে ছাদের জয়েন্টটা পড়ে গেছে, বা বিম পার করে দেখা গেছে 6 ইঞ্চি দূরে জয়েন্টে পড়ে গেছে। এগুলো সম্পূর্ণ কিন্তু আপনাদের বাড়ি ঝুঁকিপূর্ণ তৈরি হয়ে গেছে। কারণ কিসের জন্য? যখন আপনার একটি ছাদটা ঢালাই দিতে সারাদিন লাগবে, সেই সারাদিন লাগার কারণে ছাদের জয়েন্ট গুলা কিন্তু ইঞ্জিনিয়ারিং নিয়ম অনুসারে দিতে হবে। আর না হতে কিন্তু আপনাদের ছাদটা ঝুঁকিপূর্ণ ভবিষ্যতের জন্য। ছাদটা এক পাশে অর্ধেক ঢালাই করছেন, ঠিক আছে, আরেক পাশে অর্ধেক আছে, এর ভিতরে দেখা গেছে যারা ঢালাই করে তারা লাঞ্চ টাইম করছে এবং কি তারা একটু রেস্ট নিতেছে। তো অ্যাকচুয়ালি দেখেন, যখন আপনার একটা ছাদ ঢালাই দিতে সারাদিন লাগবে, তখন অবশ্যই ছাদটা এমন ভাবে ঢালাই করতে হবে যাতে আপনাদের ভবিষ্যতের জন্য, ঠিক আছে, ছাদটা ক্ষতি না হয়।